সারে জমিন কামার তোরে নবীর জালসা দেখো না কেন বসে আছে বসে আছে মেহফিলে বসে আছে জালসাতে যে সবাই নবীর দিওয়ানা এগুলা আওয়াজ চলবে না জোরে সারে জমিন কামার তোরে নবীর জালসা দেখো না সারে জমিন কামার তোর মাদ্রাসাতে নবীর জালসা দেখো না কেন বসে আছে প্যান্ডেলে বসে আছে জালসাতে যে সুন্নি আশিক দিওয়ানা সারে জমিন কামার তোরে নবীর জালসা দেখো না জোরে বলুন এই গ্রামের বাবা মায়েরা এই মাদ্রাসার প্রধান শিক্ষক তারা এটাই বলিছে সবাই এটাই বলিছে এই মাদ্রাসার প্রধান শিক্ষক এই গ্রামের বাবা মায়েরা সবাই এটাই বলিছে সবাই এটাই বলিছে আপনাদের মনের কথা বলবো বলে প্রত্যেক বছর প্রত্যেক বছর করব জালসা প্রত্যেক সিজন করব জালসা ছেড়ে মোরা দেব না সারে জমিন কামার তোরে নবীর জালসা দেখো না জোরে বলুন পাঁচটা বাবা 100 করে দাও তো তাহলে জোর চিটা মানে তো ওটাই তো বললাম না এরকম বললে না আপনাদের গ্রাম কিনে আপনার তো খুশি হওয়া দরকার গ্রাম কিনে জলসা বললাম খুশি হওয়া দরকার তো আপনি যেরকম বলছেন মনে হয় বক্তারা রাগ বলি হ্যাঁ বক্তা রাগ বলি এরকম আমি আপনার 15 বয়সে তাই জন্য চুপচাপ থেকে তো যাক ব্রাদার মুসলমান হযরত বিলালের দুই বুনিয়াদ 3টা মিনিট বলবো শেষ করব হে আমার মায়েরা ব্রাদার মুসলমান শুনে নাও রে নবীর প্রিয় সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার আপনার দয়ার নবীর কাছে গেলেন আমার আপনার দয়ার নবী বলে বেলাল আজ থেকে তুমি আমার মুআজ্জিম রে বেলাল সব সময় যেন আযান দিবা জোরে বলুন হযরত বেলাল যেন সব সময় আযান দেয় সব সময় আযান দেয় রে বাবা আমার নবী মুস্তাফা কোন জায়গায় গেলে নবীর সাহাবী হযরত বেলাল যেন সেই জায়গায় চলে যায় আর যখনই বেলাল আযান দেয় সামনে আমার দয়ার নবী থাকে হযরত বেলাল যখনই আযান দেয় সামনে আমার দয়ার নবী থাকে বাবার আরে আমার একদিনকার ঘটনা শুনে নাও বাবা আমার শুনে নাও কান্নার জীবনী একটু অল্পটুকু শুনে নাও হযরত বেলাল মদিনাতুল মুনাওয়ারাতে যেন রয়েছেন রে বাবা আমার হযরত বেলাল যেন শুয়ে রয়েছে রে
কে যেন বলে আমার নবী দুনিয়াতে নাই, আমার দুনিয়াতে নাই। যে নবী বেলালকে ছাড়া থাকে না, যে বেলাল নবীকে ছাড়া থাকে না, যে বেলাল নবীকে ছাড়া খায় না ঘুমায় না রে বাবা, সে যেন শুনতেছে বাবা আমার দয়ার নবী দুনিয়াতে নাই, আমার নবী নাকি শেষ, আমার নবী নাকি পর্দা হয়ে গেছে। হযরতে বেলাল রাত্রে বেলা যেন ঘুম থেকে উঠে গেল, ঘুম থেকে এটা যেন মদিনার গলি গলি দৌড়াতে লাগলো। বাবারে কে বললা বলো রে আমার নবী নাই, আমার নবী নাই, কে বললা আমার নবী নাকি পর্দা হয়ে গেছে। হযরতে বেলাল আমার নবী কি এত ভালোবাসে রে, নবীর পর্দার কথা শুনে হযরতে বেলাল যেন পাড়া ওই মাথা যেন দৌড়াতে দৌড়াতে চলে যায়, ওই মাথা থেকে এই মাথা যেন দৌড়াতে দৌড়াতে চলে যায়। গ্রামবাসীরা জিজ্ঞেস করে বেলাল তুমি কিসের জন্য এই মাথা ও মাথা দৌড়া দৌড়ি করো বেলাল রে? ওরে বেলাল বলে দাও, ও বেলাল বলে দাও, তুমি কি পাগল হয়ে গেছো বেলাল রে? হযরতে বেলাল কেঁদে কেঁদে বলে ও গো মদিনাবাসী শুনো গো, কে যেন বলল আমার নবী নাকি দুনিয়াতে নাই 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 নাই। মদিনাবাসী বলে বেলাল সত্যি গো আমার নবী পর্দা হয়ে গেছে রে বেলাল, আমার নবী নাকি দুনিয়াতে নাই রে বাবা। হযরতে বেলালের যেন চোখের পানি থামে না, হযরতে বেলাল পাগলের মতো দৌড়াদৌড়ি করে যেই নবীর কাছে আমি সব সময় থাকি, যেই নবীর কাছে আমি সব সময় থাকি, কেমন কথা তোমরা বলো গো আমার নবী নাকি দুনিয়ায় নাই। হযরতে বেলালের মনটা যেন মানে না রে, হযরতে বেলাল কেঁদে কেঁদে বলে আবার দয়ার নবী যেন কোথায়। হযরতে বেলাল পাগলের মতো দৌড়াদৌড়ি করে, নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক এলেন, আবু বকর সিদ্দিক এসে বলে বেলাল তুমি এরকম পাগলের মতো কেন করো বেলাল রে? আমার নবী নাকি দুনিয়াতে বেঁচে নাই। আবু বকর সিদ্দিক বলে হ্যাঁ গো আমার নবী পর্দা হয়ে গেছে। হযরতে বেলালের চোখের পানি যেন থামে না। আমি এখন কার কাছে থাকবো, আমি নবী ছাড়া থাকতে পারবো না। ও বেলাল বলো রে তুমি কি একাই আমার নবীকে ভালোবাসো, আমরা কি ভালোবাসি না? কিসের জন্য তুমি এরকম করতেছো বলো গো, শুনো গো তোমরা আমার দয়ার নবীকে না দেখে থাকতে পারো, আমি বেলাল যেন না দেখে থাকতে পারি না। বেলাল পাগলের মতো দৌড়াতে দৌড়াতে যেন দামেস্ক শহরের দিকে চলে যায়, যেন মুলকের সামনের দিকে সিরিয়ার দিকে চলে যায় রে বাবা আমার। হযরতে বেলাল বলে আমি আর মদিনাতে থাকবো না। ও আবু বকর মদিনাবাসী আমি মদিনায় থাকবো না। বলে কেন মদিনায় থাকবে না বেলাল বলো? বলে আমি আযান দিতাম আমার সামনে আমার রাসূলুল্লাহ হতো, আমি আযান দিতাম আমার সামনে আমি আমার দয়ার নবীকে দেখতাম, আমি আর আযান দেব না, আমি যেন মদিনা ছেড়ে চলে যাই। হযরতে আবু বকর সিদ্দিক যেন থামাই, হযরতে বেলাল কোনো মতনই যেন থামে না রে বাবা। যেখানে আমার নবী নাই আমি বেলাল যেন সেইখানে থাকবো না। হযরতে বেলাল দৌড়াতে দৌড়াতে যেন চলে গেল দামেস্কের শহর। হযরতে বেলাল বাবা যেমন পৌঁছে গেছে মায়েরা রে, হযরতে বেলাল যেন ভালো মতন খাই না, হযরতে বেলাল ব্যবসাতে যেন যেতে পারে না রে বাবা। ব্যবসাতে যে অর্ধেক রাস্তায় যেন হযরতে বেলাল দাঁড়িয়ে যায়, বেলাল দাঁড়িয়ে যে শুধু আমার রাসূলুল্লাহর কথা ভাবে। আমি এই সময় আমার রাসূলুল্লাহর সঙ্গে থাকতাম, এই সময় আমি মা আমিনার বেটার কাছে থাকতাম। এখন আমার নবী নাই, আমি এখন কার কাছে থাকবো বাবা রে? যেন দিন দুপুরে হযরতে বেলাল সব সময় কান্না করে, রাতে বেলা যখন হযরতে বেলাল ঘুমাতে যায় হযরতে বেলাল যেন আবার আপনার দয়ার নবীর কথা যেন ভাবে রে, দয়ার নবীর কথা ভেবে ভেবে হযরতে বেলাল যেন কাঁদে। আমার নবী আমার সামনে থাকতো, নবীকে দেখে আমি ঘুমটা যেতাম। হযরতে বেলাল যেন ঘাউমা ঘাউমা করে কান্দে, সকাল হয়ে যায় কান্না করে রে বাবা। কিছুদিন যেমনই গত হয়েছে মায়েরা
দেখো দেখো হযরতে বেলাল আমার নবীকে কত যেন ভালোবাসতেছে রে বাবা। কিছুদিন যেমনই কত হয়ে গেছে হযরতে বেলাল যেন ঘুমিয়ে আসে রে বাবা। আমার আপনার দয়ার নবী মায়ার নবী যেন স্বপ্ন দেখাতে লাগলেন বেলালকে। কি রে বেলাল বলো রে, ও বেলাল বলো, আমি রাসূলুল্লাহ আমাকে ছেড়ে তুমি মদিনা ছেড়ে চলে গেলা। ওরে বেলাল, আমি রাসূলুল্লাহ আমাকে কি তুমি দেখতে আসবা না রে বেলাল? আমার কথা কি তোমার মনে পড়ে না রে বেলাল? আমাকে তুমি মদিনাতে ছেড়ে তুমি যেন চলে গেলা দামেস্কের শহরে রে বেলাল। এসো বেলাল এসো রে, একবার তুমি আমাকে দেখে যাও। হযরতে বেলাল রাতে ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার নবী যেন ডাকে। হযরতে বেলাল যেমনই ঘুমটা ভেঙে গেছে মারে, হযরতে বেলাল নিজের শরীরের দিকে দেখলেন না, নিজের কাপড়ের দিকে দেখলেন না রে বাবা। দৌড়াতে দৌড়াতে যেন চলে গেল। আমার দয়ার নবী ডেকেছে, আমার মায়ার নবী যেন ডেকেছে রে বাবা। হযরতে বেলাল দৌড়াতে দৌড়াতে যেন মদিনা পৌঁছে গেল। মদিনা ছোট ছোট বাচ্চারা নবীর সাহাবী বেলালকে যেন দেখে নিয়েছে। এই বেলাল রাত্রে ভোর বেলাতে আযান দিত রে। আমরা ছোট ছোট বাচ্চা বেলালের আযান শুনে জেগে যেতাম। আমরা ছোট ছোট বাচ্চা, আমরা যেন আর বিছানাতে শুয়ে থাকতাম না। এই বেলালের আযান শুনে যেন জেগে যেতাম। ছোট ছোট বাচ্চারা দৌড়াতে দৌড়াতে হযরত বেলালের কাছে যেন চলে এলো। ওগো নবীর সাহাবে, আমার আপনার দয়ার নবী পর্দা হয়ে গেছে বেলাল গো। আমার নবী যখন হায়াতে ছিল তুমি কত সুন্দর করে আযান দিছিলা। ওগো বেলাল বেলাল, একবার তুমি মধুর সুরে আযান দাও। তোমার আযান শোনার জন্য ছোট ছোট বাচ্চারা পাগল। হযরত বেলাল কেন্দে কেন্দে বলে, ছোট ছোট বাচ্চারা রে, আমাকে তোমরা রিকোয়েস্ট করো না, আমাকে তোমরা রিকোয়েস্ট করে আযান দিতে বলিও না। যাও যাও তোমরা ফিরে চলে যাও। মদিনার বড় বড় লোকেরা চলে এলো রে বাবা। আসার পরে এসে বলে বেলাল, কতদিন হয়ে গেল তোমার মুখের আযান শুনি নাই। তোমার আযান শুনলে আমাদের বাচ্চারা জেগে যেত বেলাল। একবার তুমি শুধু মধুর সুরে আযান দাও। হযরত বেলাল বলে, মদিনাবাসী আমাকে এত করে রিকোয়েস্ট করো না রে, আমি আযান দিতে পারবো না। বলে কেন কেন আযান দিতে পারবা না? বলে আমি যখন আযান দিতাম আমার দয়াল নবী যেন আমার সামনে থাকতো রে। এখন আমি আযান দিব, আমার নবী সামনে নাই, আমি এখন কাকে দেখে যেন আযান দিব? ওরে মদিনাবাসী চলে যাও রে, আমি আযান দেব না। নবীর দুইজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী যেন চলে এলেন বাবারে। ওগো বেলাল, একবার তুমি মধুর সুরে আযান দাও রে বেলাল। কতদিন হয়ে গেল তোমার মুখের আযানটা শুনি নাই। কতদিন হয়ে গেল বেলাল রে, তোমার কণ্ঠের আযান শুনে একবার শুধু আযান দাও। হযরতে বেলাল আযান দিতে রাজি হলেন না বাবারে। এত জন রিকোয়েস্ট করলে আযান দিতে রাজি হলেন না। বলে শোনো শোনো আবু বকর শোনো গো, এমন দুইজনকে আনবো বেলাল তাদের কথা অমান্য করতে পারবে না। তাদের কথা হযরতে বেলাল যেন মেনে নিবে। টুক 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 করে গুটি গুটি পায়ে যেন চলে গেলেন নবীর প্রিয় দুজন নাতি নবীর নওয়াসা ইমামে হাসান হোসেনকে ডাকতে। কই গো নবীর নওয়াসা ইমামে হাসান হোসেন, আসেন আসেন। আপনার নবীর প্রিয় সাহাবী বেলাল যেন সেই মদিনাতে চলে এসেছে। বেলালকে এত রকম করে আযান দিতে বলি, বেলাল যেন কোনো রকমই আযান দেয় না। ইমাম হাসান হোসেন যেন চলে এলেন। বলে ওগো বেলাল, মদিনাবাসী তোমাকে আযান দিতে বলে বেলাল রে, তুমি কিসের জন্য আযান দাও না? বলে ওগো নবীর নাতি নওয়াসা, আমি আযান
আজান দিনে আমার রাসূলুল্লাহ সামনে তাকাতেন। এখন আমি আজান দিব আমার রাসূলুল্লাহকে দেখতে পাবো না, আমি যেন আজান দিব না রে বাবা। আর ইমাম হাসান হোসেন যদি বলে হযরত বেলাল কথা কাটতে পারবে না। ওগো বেলাল, তুমি শুধু একবার আজান দাও। হাসান হোসেন অর্ডার করে দিল, ইনাদের কথা কাটতে পারবে না। কেন? ইমাম হাসান ছিলেন নবী মুস্তাফার কোমর থেকে একটা, ইমাম হোসেন ছিলেন মাথা থেকে, কোমর থেকে মাথা। দুইটা ভাই নানা মুস্তাফার রকম। যেমনই আজান দিতে বলেছে, হযরতে বেলাল নবীর নাতের কথা শুনে আজান দিতে চলে গেল। মিনারাই যে হযরত বেলাল কেঁদে কেঁদে যেন বাবা চোখের পানি ঝরঝর করে যেন ফেলে। কেন? নবীর নাতি আজান দিতে বলেছে, আর নবীর নাতের কথা যদি আমি বেলাল না শুনি তাহলে আমার মন ভালো হবে না। আমি রোজ হাসরের ময়দানে আমার রাসূলুল্লাহকে কি জবাব দেব? হযরতে বেলাল কেঁদে কেঁদে বাবা গো আমার আল্লাহু আকবার বলল দুইবার বাবা রে। আল্লাহু আকবার বলার পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলল। দুইবার যেমনই বলেছে, তিনবারের সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেমনই বেলাল বলতে যাবে, হযরতে বেলাল সঙ্গে সঙ্গে যেন জমিনে পড়ে গেল। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারল না। জমিনে যেমনই পড়ে গেছে বাবারে আমার। নবী সাহাবায়ে কেরামেরা বলে দেখো গো, একবার বেলালকে দেখো, দেখো বেলাল চাঁদ ছেড়ে দিয়েছে না। বেলালকে দেখো, দেখো বেলালের দিকে দেখো। বেলাল এই জন্য বলেছিল নবীকে না দেখলে আজান দিতে পারবো না। হযরতে বেলালের দিকে যেমনই গেছে বাবা, বেলাল দাঁতে লেগে গেছে। বেলালকে পানি ছিটে মেরে উঠা হলো, বেলাল উঠো উঠো বেলাল উঠো উঠো। একবার তুমি মধুর সুরে আজান দাও। হযরতে বেলাল কেঁদে কেঁদে বলে না না, আমার দয়ার নবী কোথায়? আমার দয়ার নবী দেখতে যাই। আবার এসো গো প্রেমিক বেলাল, মোদেরি জগতে নতুন করে আজান হাকিতে, কাবার মিনার পরে। বেলাল আর আজান দিতে পারলেন না বাবা। নবীর জন্য হযরতে বেলাল দাঁতে যেন লেগে গেল বাবারে। হযরতে বেলালের জীবনে আমি 2 দিন 3 দিন করি বাবা, চোখের পানি সহ্য করতে পারবেন না বাবা। প্রত্যেক বাবার আগে কাঁদতে হবে। তাই জন্য ব্রাদার মুসলমান আমার, এখান থেকে শেষ করলাম, কহিলাম কথা, বলিলাম যত, বিদায় নিচ্ছি আজকের মতো। আমি যদি কিছু ভুল ত্রুটি করে থাকি বাবারে, 100 টাকা দিয়েছে দান বাবা, আরেকজন দিয়েছে 150 টাকা দান। সুবহানাল্লাহ। যাক ব্রাদার মুসলমান, আমি ওয়াজের মধ্যে কিছু যদি ভুল ত্রুটি করে থাকি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। আর আপনারা বাবারা মায়েরা বেটিরা যদি আপনারা আমার কথা শুনে যদি দুঃখ পেয়ে থাকেন বাবা, রাগ করবেন না বাবা। আপনার ছেলেদের মতো বয়স আমার।